খুব সুন্দর একটা আড্ডা যাচ্ছে আমাদের, কিন্তু এই আড্ডার মধ্যে একটু পেছনে ফিরতে চাই। সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন পার্টে আমি বলেছিলাম যে কাজ করতে করতে যখন তোমার 3টা অ্যাচিভমেন্টও চলে আসলো তোমার পোর্টফোলিওতে, তখনই মানে যে সময় তুমি আলোচনার একদম তুঙ্গে, জনপ্রিয়তার তুঙ্গে, সেই সময় তুমি বেসিক্যালি ব্রেকটা নিলে পড়াশোনার জন্য, কিন্তু তারপর লম্বা একটা ব্রেক দিয়ে আবার ফিরে আসা। সো ওই টাইমটাতে নিজের মানে পড়াশোনা তো করছিলে, তার পাশাপাশি নিজেকে অভিনেত্রী বলি বা নায়িকা বলি এই শোবিজ অঙ্গনের জন্য কিভাবে প্রিপেয়ার করছিলে? আমি যখন ব্রেকটা নেই, প্রথম একটা দুইটা বছর আই ওয়াজ লাইক যে আমি খুব মিস করতাম এই জায়গাটাতে, যে অনেক দিন যেহেতু এখানেই আমার কাজ, একটা মানুষ হুট করেই তখন ঘরে বসে গেল, কিংবা আমি বলবো যে একদমই ঘরের মধ্যেই জাস্ট স্কুল অ্যান্ড হোম অ্যান্ড নাথিং, যে মানুষটা রাত অবধি কাজ করেছে। তো অ্যাকচুয়ালি ওটা আমার কাজের বয়স না, বাট অভ্যাস যেটা থাকে আমাদের, যে ওই জিনিসটাই আমার তখন ভালো লাগতো, কাজ করতেই ভালো লাগতো। তো ওই জায়গাটা থেকে প্রথম একটা দুইটা বছর খুব খারাপ লেগেছে যে না, ভালো লাগছে না। বাট আস্তে আস্তে হয়েছে কি, ওই যে আমাদের চেঞ্জেস হয় যখন, তখন তো আবার ওই অভ্যাসে আমরা মিলে যাই। তো ওই পরে আস্তে আস্তে আমরা মানে আমি আর কি খুব নর্মালভাবে এই জিনিসটা নিয়ে নিলাম, এবং টু বি অনেস্ট আমার তারপরে আসলে কোনো চিন্তাই ছিল না যে আমি ব্যাক করব, আমার একদমই মাথায় ছিল না, যার জন্য আমার প্রিপারেশনটাও আসলে ওভাবে কখনো ছিল না। আমার একদমই মাথায় না থাকার কারণে আমি যখন ক্লাস 8-9-এর দিকে পড়ি, তখন এইটে থাকাকালীন আমার কাছে স্ক্রিপ্ট আসা শুরু করে যে আমাকে নিয়ে অনেকে ভাবছে। এবং আমার কাছে যখন এইটে থাকাকালীন স্ক্রিপ্ট আসে, তখনই আমি যখন দেখলাম যে বাসায় স্ক্রিপ্ট আসছে, বাবা এসে বলছে যে তোমার স্ক্রিপ্ট আসছে, বাট এখন আমি তোমাকে কাজ করতে দিব না, তুমি স্ক্রিপ্টটা পড়তে পারো, বাট দেয়ার উইল বি নো চয়েস যে তুমি বলবো আমি করব, কারণ এসএসসির আগ পর্যন্ত আমি তোমাকে কোনো কাজ করতে দিচ্ছি না। সো আই ওয়াজ লাইক ঠিক আছে, এবং আমি খুবই নর্মাল ওয়েতে স্ক্রিপ্টগুলো পড়তাম, এটা ভেবে কখনোই পড়তাম না যে আমার কাজটা করতে হবে। আই ওয়াজ জাস্ট লাইক ইটস আ বুক, এভাবে পড়তাম যে এটা একটা বই, হয়তো বা পড়ছি। তো ওই জায়গা থেকে যখন স্ক্রিপ্টিংয়েরও অনেক চেঞ্জেস দেখলাম, যে এখন গল্পও চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, ডায়লগস চেঞ্জ হচ্ছে, তো ওই জায়গা থেকে আসলে জিনিসটা আস্তে আস্তে একটু ধারণ করার চেষ্টা করলাম যে এখন অ্যাকচুয়ালি কাজ কেমন হয়। বাট তখনও আসলে মাথায় তেমন কিছু ছিল না আমার। যদি বলি যে অ্যাকচুয়ালি মাথায় কবে আসলো যে আমি ব্যাক করব, সেটা ছিল আমার যখন আমি এসএসসি দিয়ে ফেললাম। এসএসসির পরে আমি কলেজে উঠলাম, তারপরে হচ্ছে আমার জন্য ডাক এসেছিল মুজিবের অডিশনের। ওকে। এবং তখনই আই ওয়াজ লাইক যে আমি অডিশনটা যেহেতু আমি দিব, এবং অডিশনটা দেওয়ার পরে যখন আমি এরকম আমার সামনে অনেকগুলো ক্যামেরা রাখা ছিল, বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা রাখা ছিল আমার সামনে, এবং অডিশন ওখানে হচ্ছিল। অডিশন দিয়েছিলাম আমি বিটিভিতে গিয়ে, ওখান থেকে মুম্বাই থেকে কাস্টিং ডিরেক্টরসরা এসেছিল, লাইন প্রডিউসার এসেছিল। তো ওখানে বিটিভিতে একটা আছে, অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামের উপরে একটা স্টেজ করে তারা ওখানে আমি দাঁড়িয়ে অডিশন দিচ্ছি, এবং বিভিন্ন অ্যাঙ্গেলে আমার ক্যামেরা রাখা আছে, ফ্রন্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল, মানে পুরো প্রোফাইলটা নেওয়ার জন্য। তো ওই দিন আই ওয়াজ লাইক ক্যামেরা দেখে আই ফেল সামথিং এলস, যে এই ক্যামেরাগুলোর সাথে আমার অনেক পরিচিতি, এই ক্যামেরাগুলোর সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক আমার ওদিন মনে হয়েছে দেখে। এবং মানে আমি তখন ফিল করতে পারলাম যে হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলসের ডিফারেন্সটা, এই অ্যাঙ্গেলে এটা রাখা, ওই অ্যাঙ্গেলে এটা রাখা, এটা কিন্তু একটা নতুন কেউ যদি এই জায়গাটায় অডিশন দিতে আসে, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে এখানে কেন ক্যামেরাটা রাখা হয়েছে, এটা দিয়ে আপনারা কী করছেন। বাট আই ওয়াজ লাইক যে আমি সবই জানি, তার মানে এটার সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে। এবং তখনই আমার অডিশনটা দেওয়ার পর আই ফেল্ট লাইক যে আমার অডিশনটা ভালো হয়নি।